আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে বানাবো আমি গুঁড়ো দুধ দিয়ে আর 4টে ডিম দিয়ে পুডিং। আমি নিয়ে নিচ্ছি এখানে 3 কাপ গুঁড়ো দুধ। এখানে আমি উঁচু করে নিচ্ছি 3 কাপ। এখানে আমি পানি দিব 2 কাপ। এখানে গুঁড়ো দুধ নিয়েছি আমি 3 কাপ আর পানি নিয়েছি আমি 4 কাপ। দুধটা ঘনত্ব হতে হবে, তাহলে আমাদের পুডিংটা অনেক সুন্দর হবে। আমি কিন্তু দেখেন দুধটা কতটুকু ঘন হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রচুর কিন্তু ঘন হয়েছে। ঘন দুধ দিয়ে পুডিং বানালে পুডিংটা সুন্দর হয়, স্মুথ হয়। এটাকে ভালো করে জাল করে ঠান্ডা করে নিতে হবে। আমরা যদি ভালো পুডিং বানাতে যাই তাহলে আমাদের ভালো স্মুথ হতে হবে। দুধ, ডিম এগুলো ভালোভাবে ফেটে নিয়ে কাজ করলে পুডিংটা দারুণ হবে। দুধটা আমার ঠান্ডা হতে থাক, ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ভালোভাবে নাড়তে হবে যে নিচে যেন না লেগে যায়, তাহলে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না। আমি একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি। যদি একটা ডিম নষ্ট থাকে তাহলে সেই সবগুলো ডিমই আমার নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি একটা একটা করে দিয়ে দিলাম। ডিমটা যেন নষ্ট না হয়, এই জন্যে আমরা এভাবে দিয়ে থাকি। সবাই এভাবেই দেয়, আমিও দিলাম। কিন্তু যারা একটা ডিম 3টা ডিম দিয়ে আর 2 কাপ দুধ দিয়ে পুডিংটা বানাতে যায়, যখন মুড আউট করে তখন সেটা ভেঙে যায় অথবা ফেটে যায়। সেজন্যে মেজারমেন্ট কাপ দিয়ে আপনারা সুন্দর করে মাপটা যেন সুন্দর হয়, এভাবে মেপে তারপরে আপনারা পুডিং বানাতে যাবেন। দেখেই কিন্তু হয় না, প্র্যাকটিক্যালে কাজ করতে হয়, তারপরে সেটা ঠিক হয়, পারফেক্ট হয়। এখানে নিয়েছি আমি 1 কাপ, 4 চামচ বেশি। মিষ্টিটা যেন মিডিয়াম হয়, বেশি হলেও ভালো লাগবে না, কম হলেও ভালো লাগবে না। ডিমটা এই জন্যে আগে আমি ফেটিয়ে নিয়েছি যে ডিমের যেন একটু ফেটানোটা সুন্দর হয়। তারপরে চিনি তো সেটা আমি চিকন চিনি নিয়েছি, তাড়াতাড়ি মিক্সড হয়ে যাবে। মেজারমেন্ট কাপে যদি আপনার ভুল হয় তাহলে পুডিংটা আপনার পুরাটাই ভুল হবে, সেটা ফেটেও যাবে, তারপরেও খেতেও ভালো লাগবে না। আর যদি মাপটা ঠিক থাকে তাহলে আপনি যে গরম থাকতে ঢেলে দিবেন বা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিয়েছেন যেভাবে, এই পুডিংটা নষ্ট হবে না। কাপের মাপটাই হলো আসল। সবাই বলে দেয় না, কিন্তু কিছু কিছু কাজ কিছু কিছু কথা রেখে দেয়। এটা কিন্তু তার জন্য অনেকের হয় না। অনেকে কমেন্ট করে বলে, আপু আপনারটার মতো তো হলো না, মাপটা ঠিক রাখবেন। আপনারা যেটাই করতে যান না কেন মাপটা ঠিক রাখলে দেখবেন। আমার ফেটানো হয়ে গেছে। চিনিটা একদম মিশে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ। এখানে আমি লবণ দিচ্ছি 1 চিমটি। এই চিমটির যতটুকু হয় এটুকু দিবেন।
এভাবে আমি একটু মিক্সড করে নিচ্ছি। আমাদের মাপটা হলো আসল। আপনারা দুধ যদি ঘনত্বটা বেশি হয় তাহলে কিন্তু সেটা ভালো। ঘন হলে পুডিং সত্যি শক্ত হবে, খেতেও সুস্বাদু লাগবে। দুধটা ঘন হলে, আর ডিমটা আমি 4টা দিয়ে করলাম, আপনি 5টা দিয়েও করতে পারেন। 5টা দিয়ে করলে মজবুত হবে, শক্ত হবে, পুডিংটা ভালো ভাঙবে না, ফাটবে না। আমি 4টা দিয়েই করলাম। ডিমের ফ্লেভারটা আসবে না, আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ডিমের ফ্লেভারটা ওটা অফ হয়ে যাবে, ফ্লেভারটা আসবে কেকের মতোই একদম। ডিমের পুডিংয়ে যেরকম ফ্লেভার আসে ওই কেকের মধ্যেও সেই ফ্লেভারটাই দেওয়া হয় ভ্যানিলা এসেন্স। আমি সেটা দিয়ে নিলাম। আমার মিক্সড করা শেষ হয়ে গেছে। এখন আমি ডিমের মিশ্রণটা আমি দুধের সাথে মিক্সড করে নিচ্ছি। এটা মোড আউট করলে ভেঙে যাবে না, ডিমটা শক্ত থাকবে। দুধটা ঠান্ডা করে নেবেন আপনারা, ঠান্ডা অবস্থায় দিতে হবে। আমরা ভিডিওতে যেমন দেখতে পাই ছেদ হয়েছে, সুন্দর স্মুথ হয়েছে। এখানে আমি ক্যারামেল তৈরি করব, সেটার জন্য আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা যখন ক্যারামেল তৈরি করবেন তখন সাদা চিনি দিয়ে করবেন। সাদা চিনি এই জন্যই করবেন যে ক্যারামেলটা এটা ঠিক থাকে মাপ। আর যখন লাল চিনি করবেন ওটার ঘনত্বটা বেড়ে যায়, ওটা একদম ঘন হয়ে যায়। সেই জন্য আপনার সাদা চিনি দিয়ে করার চেষ্টা করবেন। আমি ক্যারামেলের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এটা শক্ত হয়ে গেলে হবে না, আমি দিয়ে দিচ্ছি যে একটু নরম থাকতে যেন আপনি দিতে পারেন, তাহলে এটা ছেদটা ভালো হবে, ফেটে যাবে না। শক্ত হয়ে যে ফেটে যাওয়া, সেটা ফেটে যাবে না। আগে ক্যারামেল বানাবেন না, আগে হলো দুধ জাল দিয়ে তারপরে ডিমটা ফেটে দুধের সাথে দিয়ে তারপরে আপনি হলো ক্যারামেলটা করে দুধটা দিয়ে দিবেন। দেখবেন এতে করে আপনার পুডিংটা অনেক সুন্দর হবে, স্মুথ হবে। তারপরে কিন্তু এটা কিন্তু এমনি ঢেলে দিবেন না, কারণ এটা ছেঁকে দিতে হবে। একটু ছেঁকে দিলে আপনার পুডিংটা সুন্দর হবে। সুন্দর হবে যে ওটার যে একটা স্মুথ একটা ভাব সেটা চলে আসবে। আমি এখন ঢেলেই দিচ্ছি।
এই মুহূর্তে আমার কাছে ফয়েল পেপার নেই, আমি এটা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার ছোট স্ট্যান্ড আমি খুঁজেই পাচ্ছি না, এখন এটাই দিয়ে দিলাম। চুলোতে বসিয়ে দিলাম। ঢেকে দিব। আমি ফুটোতে দিয়ে দিব একটা লং, সেটাই ভালো হবে। লংটা দিয়ে দিলাম এখানে। চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিব, তারপর লো হিটে দিয়ে দিব মিডিয়ামে। পুডিংটা আমার হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এটা আমি গরমই নামিয়ে দেখালাম, একটু ঠান্ডা করে নামাতে হয়, কারণ ভিডিওটা তাড়াতাড়ি করতে পারলেই হয়ে যায় আমার, সেজন্য আমি একটু গরম থাকতে নামিয়ে ফেলেছি, সেটা আপনাদের দেখাচ্ছি। কতটা স্মুথ হয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।